আমাদের রমজান মাসের ইফতারের আয়োজনটা অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করার জন্য, তার জন্য আমি দুঃখিত। তো দেখতে পাচ্ছেন আমাদের ইফতারির আয়োজন রমজান মাসের একদম শেষ রমজানে আমরা সকলেই সুন্দরভাবে একটা আয়োজন করছি। আমরা গ্রামের ছেলে পেলে সকলে মিলে নদীর মাঝখানে, একদম নদীর মাঝ বরাবর একটা জায়গায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা নদীর ধারে সকলে মিলে ইফতারি করতে আসছি। সকলে আগে চলে গেছে, আমি একটু লেট করছি, এই জন্য আজকে যাচ্ছি। চলো না আপনাদেরকে পুরো গন্তব্যটা এবং ইফতার পূর্ণাঙ্গ সবকিছু আপনাদেরকে আমি। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি একদম জঙ্গলের মাঝ দিয়ে, একদম জঙ্গলের মাঝ দিয়ে যে রাস্তাটা বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। নদীর উপরে দাঁড়ায় আছি, নিচে সকলেই আমার জন্য অপেক্ষা করতেছে এবং প্রত্যেকের অবস্থান থেকে সবাই সব জায়গায় সহযোগিতা করে আজকে আমরা ইফতার আয়োজন করছি। দেখতে পাচ্ছেন উপর থেকে একদম বাঁধ থেকে পানি ঢয়ে আনতেছে, এদিকে কেউ খড়ি নিতে যাচ্ছে, কেউ পানি নিতে যাচ্ছে, আমরা কেউ রান্না করতেছি। এইভাবেই আমাদের ইফতারের আয়োজনটা শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা পাতিলে ডিম আর একটা পাতিলে আমরা গরম পানি করতে দিয়েছি। আর এদিকে এই যে আমাদের ছোট ভাই অল্পতে বিয়ে করে ছেলের বাপ হয়ে যাচ্ছে, এখন সে ক্ষীরা চলতেছে, অন্য কিছু পায় নাই। হাসিরা দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ। তো বন্ধুরা, রমজান মাস শেষের দিকে যে যে ইফতারটা হয়, এই ইফতারটা যদি সকলে মিলে করি তো এটা আনন্দ অনেকটা বেড়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকের অবস্থান থেকে কাজকর্ম করতেছি। আপনারা নিজেদের এলাকায় এইভাবে প্রত্যেকটা রমজানে একটা করে চেষ্টা করবেন ইফতারের আয়োজন করার। এই যে কেউ ডিম ছিলতেছে আমাদের সহপাঠীরা, আবার কেউ উপর থেকে পাঞ্জাবি টুপি পরে একদম দৌড়ে আসতেছে, কারণ মিস হয়ে যাচ্ছে তো সময়গুলো, এগুলোর আনন্দ তো তারা পাবে না। দেখতে পাচ্ছেন সেই সুস্বাদু খাবারগুলো তৈরি হয়ে যাচ্ছে আমাদের পাকনিদারের হাতে। এই যে দেখেন কত সুন্দর করে আমাদের ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা, সকলেই, বড় ভাই না তো সকলে সহপাঠী আর ছোট ভাইয়েরা আছি, প্রত্যেকে আনন্দ করতেছি। এই অবস্থা এখন আমাদের। তো বন্ধুরা, এখন আমরা প্লেস ঠিক করতেছি কোন জায়গায় বসবো আমরা। তো এখানে দেখতেছি সবকিছু ঠিক আছে, এখন আমরা পাতা বিলি দিচ্ছি, কারণ আমরা কলার পাতা ইফতার করব। গ্রামের মজাই আলাদা, কলার পাতা, কলার পরিবেশ এবং গ্রামের সেই নদীর পরিবেশে সবকিছু হচ্ছে, সবকিছু প্রাকৃতিক। এই প্রাকৃতিকের কারণে আজকে আমরা এই জায়গায় আসছি। এই জায়গাটা আসলে অনেক অনেক সুন্দর। যদি আপনারা কেউ কখনো পিকনিক স্পট করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে এই জায়গার লোকেশনটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা কলার পাতা দিয়ে দিচ্ছি, কলার পাতায় আমরা ইফতারি করব। তো কলার পাতা ইফতারি করার মজাটা অনেক অনেক বেশি। আপনারা যারা যারা কলার পাতা ইফতারি করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর তার ফিলিংসটা কিরকম এটা অবশ্যই বলবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে জায়গায় বসে আছি, একটা সময় এই জায়গায় পানিতে ভরপুর থাকতো। ওই যে উপরে এই পাশে বাঁধ, এই পাশে আবার বাঁধ আছে, তো এতটাই। ওই যে পাশে দেখতে পাচ্ছেন না ধান লাগাইছে, তো মানে বুঝতেছেন তো গ্রামের নদীগুলো কেমন হয়। এটা হচ্ছে ছোট যমুনা নদী। এই যমুনা নদীতে আমরা এখন কলা দিচ্ছি, কলার সাথে আমরা আরো অন্যান্য ফল আয়োজন করছি। এছাড়া তরমুজ রয়েছে যেটা সুস্বাদু মিষ্টান্ন, এবং তাছাড়া রয়েছে দই, মিষ্টি এবং পেঁয়াজু। এরপর আছে হচ্ছে বেগুনি, আরো আদার্স অনেক ধরনের ইফতারের আয়োজন রয়েছে। তো রয়েছে সুস্বাদু খিচুড়ি, এটা তো বলা লাগবে না, আপনারা যারা খিচুড়ি খান তারা অবশ্যই জানেন। তো এই হচ্ছে আমাদের ইফতারি। আমরা দেখতেছি যে কতগুলো প্লেট ঠিক আছে কিনা, সকলে আসছে কিনা, সকলের হচ্ছে কিনা। তো সবাই মিলে আমরা কাজগুলো করি। এখন আমাদের অন্তর সে দিচ্ছে তরমুজ, যে খাবারটা সবচাইতে ফেভারিট লাগে রমজান মাসে অন্তত। যদিও এই ভিডিওটা আমরা দেরিতে আপলোড করতেছি, এই জন্য আপনাদের কাছে দুঃখিত, কারণ এডিট করা থেকে শুরু করে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা এই ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। এখানে আমরা কত সুন্দরভাবে যে আয়োজনটা করছি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনারা কে কে রমজান মাসে এই ধরনের ইফতারের আয়োজন করেন, বা কোন কোন এলাকায় হয়, বা এখনো করতে পারেন নাই, আমাদের ভিডিও দেখে অনেকে নিয়ত করছেন যে করবেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে একটা মূল ভাব, মনোভাব সবকিছু কমেন্টে উপস্থাপন করবেন। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় রমজান।